অনেকে দেখি আজকাল আমাকে বলতেছে দাদা তুমি ব্লগ কেন ছাড়তেছো না। আর আজকের এই ব্লগটার মধ্যে তোমাদেরকে আমি জানাবো যে আমি ব্লগ কেন রোজ ছাড়তেছি না, আর আগে গিয়েও আমি কি ব্লগ বানাবো না বানানো ছাড়ে দেবো, তো এই ব্লগটার মধ্যে আমি সম্পূর্ণ কথা আমি জানাই দেবো। তার কারণটা যদি তোমরা জানতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও। দেখো, তোমাদের মাঝে যারা আমার রোজকার ব্লগ দেখে তারা তো ভালোভাবে জানো আমার বাড়ির পরিস্থিতির কথাটা, আর এটা কথা তো জানোই যে আমার মার শরীরটা খুব একটা ভালো না। তার কারণে আমার মা মাঝে মাঝে যায় ডাক্তারের কাছে চিকিৎসা করাইতে, আর ডাক্তারবাবু আমার মাকে বারবার বলে যে বেশি পরিশ্রম করতে না, আর তাও আমার মা পরিশ্রম করাটা ছাড়তেছে না। আর এখন যে আমার বাড়ির পরিস্থিতি চলতেছে তার কারণে আমার মা পরিশ্রম করাটাও ছাড়তেছে না। এখনো 2টা টাকার জন্য মা বাসা বাড়িতে এখনো কাজ করতেছে, আর এই কাজ করাটাই আমার মার বন্ধ করাতে যাচ্ছে। কিন্তু আমারও কোনো পার্মানেন্ট কাজ নাই যার কারণে আমি বাড়িতে ঠিক মতন টাকা দিতে পারবো। তাও আমি চেষ্টা করতেছি এদিক ওদিক লেবারি কাজ করি, কখনো ক্যাটারিং কখনো রাজমিস্ত্রির কাজ, আর যেটা পাচ্ছি আমি তখনই ওইটাই করতেছি কারণ আমাকে পয়সার দরকার। আর এই কথাটা অনেকেই বলবে যে পার্মানেন্ট কাজ খুঁজলেই পাওয়া যাবে, কিন্তু এটা না যে আমি পার্মানেন্ট কাজ পাই নাই। হ্যাঁ পাইছি, কিন্তু আমাকে বাড়ি থেকে যাইতে দেয়। তার কারণ এই কাজগুলো আমি পাইছিলাম সব বাইরের, একটাও জলপাইগুড়ির মাঝে ছিল না। তাও আমি চেষ্টা করতেছি জলপাইগুড়ির মাঝে থেকে কাজ করে ঘরটা চালানো। আর এখানটায় আমার এত বড় প্রবলেম থাকার সত্ত্বেও কিভাবে রোজ আমি ভিডিও দিতে পারি, তাও আমি চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার, যেহেতু আমার ইউটিউবার হবার স্বপ্নটা আছে।